আসসালামু আলাইকুম। আজকে আমরা ইংরেজি বেসিক গ্রামারের পার্ট 9 নিয়ে আলোচনা করব। পার্ট 9 নিয়ে আলোচনা করার আগে অবশ্যই 1 থেকে 8 পর্যন্ত দেখে আসবেন, না হলে পার্ট 9 এর মজা বুঝবেন না। আজকে পার্ট 9 এ খুবই ইফেক্টিভ একটা ক্লাস হবে ভার্বের প্রকার নিয়ে। ভার্ব হচ্ছে ভার্বের ক্লাসিফিকেশন সব নিয়ে আলোচনা করব। তার আগে বলে নিই, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজে যদি ভিডিওটি দেখে থাকেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিবেন। ওকে, Subscribe Precision English Care. সো ভার্বের ক্লাসিফিকেশনে যাই। ভার্ব হচ্ছে দুই প্রকার। ভার্ব হচ্ছে কয় প্রকার? দুই প্রকার। ওকে, ভার্ব কি কি? একটা হচ্ছে ফাইনাইট ভার্ব, একটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্ব, ফাইনাইট ভার্ব হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে, আমি আগের ক্লাসে বলেছিলাম, এই যে আগের ক্লাসগুলো যদি না করে থাকেন, এই পর্বের যে ক্লাসটা হবে যে ভার্বের ক্লাসিফিকেশন, এটা নিয়ে সমস্যা হতে পারে। সো আগের ক্লাসটি করে আসবেন। ফাইনাইট ভার্ব হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে প্রিন্সিপাল, আরেকটা হচ্ছে অক্সিলারি ভার্ব বা আজগরালির ভাব যেটা বলে আর কি। তো প্রিন্সিপাল ভার্ব হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ট্রানজিটিভ, একটা হচ্ছে ইনট্রানজিটিভ। অক্সিলারি ভার্ব হচ্ছে চার প্রকার, একটা হচ্ছে টু বি। টু বি মানে কি? বি ভার্ব যা আছে তা, এম ইজ আর ওয়াজ ওয়ার বিন বিং, বি যা আছে তা। টু ডু মানে কি? টু ডু, যেমন ডু বা ডাজ, ডিড, ডান, ডুইং, ডু, এগুলো হচ্ছে ডু ভার্ব। টু হ্যাভ ভার্ব মানে কি? টু হ্যাভ ভার্ব মানে হচ্ছে হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাড, হ্যাভিং, হ্যাভ, এগুলো হচ্ছে বি ভার্ব। এগুলো কি ভার্ব? বি ভার্ব। ওকে, সরি, হ্যাভ ভার্ব। আচ্ছা, এবার লাস্ট একটা কোয়েশ্চেন, সেটা হচ্ছে আরেকটা হচ্ছে মডাল। এই মডালের মধ্যে 18টা মডাল আছে, সবগুলো আমরা জানি। মে, মাইট, ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, এগুলো হচ্ছে মডাল। তবে কিছু অপ্রচলিত মডাল আছে যেগুলো ভর্তি পরীক্ষা বা কম্পিটিটিভ এক্সাম গুলোতে আসে। সেটা হচ্ছে নিড, এটা একটা মডাল ভার্ব। উড রাদার, এটাও একটা মডাল ভার্ব। ওকে, এরপরে আরেকটা হচ্ছে নিড, উড রাদার, আরেকটা হচ্ছে মাস্ট, আরেকটা হচ্ছে ought to, ought to, আরেকটা হচ্ছে নিড, মাস্ট, উড রাদার, ought to। ওকে, আচ্ছা, ওকে, এই কয়েকটা ভার্ব হচ্ছে কি? মডাল। বুঝা গেল ব্যাপারটা? ও আচ্ছা, আরেকটা আছে ডেয়ার। আরেকটা কি? ডেয়ার। এই ডেয়ার, এগুলো হচ্ছে মডাল ভার্ব, মডাল অক্সিলারি ভার্ব। এইগুলা, এই ভার্বগুলোর পরে বেস ফর্ম হয়। কি ফর্ম হয়? বেস ফর্ম হয়। ওকে, নন ফাইনাইট ভার্ব কয় প্রকার? নন ফাইনাইট ভার্ব তিন প্রকার। একটা হচ্ছে, একটু বলি, আইজিপি আছে না, পুলিশের আইজিপি, ইনফিনিটিভ, ইনফিনিটিভ, জিরান্ড। ইনফিনিটিভ মানে কি? টু প্লাস বেস ফর্ম। জিরান্ড মানে কি? ভার্ব প্লাস আইএনজি। আর এটা হচ্ছে পার্টিসিপল। পার্টিসিপল মানে কি? পার্টিসিপল হচ্ছে তিন প্রকার। একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল যেটা ভার্ব প্লাস আইএনজি হয়। আচ্ছা, আর একটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপল সেটা হচ্ছে অ্যাডজেক্টিভের ভি3 হয়। আচ্ছা, আরেকটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। পারফেক্ট পার্টিসিপল সেটা হচ্ছে হ্যাভিং প্লাস ভি3 হয়, হ্যাভিং প্লাস ভি3 হয়। এটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। ভার্বের ক্লাসিফিকেশন হচ্ছে এই কয়েকটা। এবার আলোচনা করি, সেটা হচ্ছে ভার্ব কিভাবে আমরা চিনবো কোনটা কি। অবশ্যই চার্টগুলো দেখেছেন। সো দেখেন, আমি যদি কোথাও বলি যে আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, হি ইজ এ স্টুডেন্ট, ওকে, আরেকটা বললাম যে প্লেইং ক্রিকেট, প্লেইং ক্রিকেট না, লিখলাম যে আই স এ হিডেন ট্রেজার। আচ্ছা, আরেকটা বললাম যে হ্যাভিং ডান, হ্যাভিং ডান ইট হি ওয়েন্ট হোম।
অর্থাৎ কাজটি করে সে চলে গেল। এখানে কি বোঝা গেল দেখেন, এই যে হ্যাভ, এটা তো টেন্সের হ্যাভ এবং ডান, অর্থাৎ হ্যাভ এটা হচ্ছে ফাইনাইট ভার্ব। ফাইনাইট কোন প্রকার? প্রিন্সিপাল অক্সিলারি। এটা হচ্ছে অক্সিলারি ভার্ব, কারণ সাহায্য করেছে কাকে? এই ডান ভার্বকে। যেই ভার্বই সাহায্য করবে সেটাকে কি বলে? অক্সিলারি ভার্ব। অর্থাৎ এটা হচ্ছে ফাইনাইট ভার্ব, এটা হচ্ছে কি, এটা হচ্ছে ভি3। অর্থাৎ এই দুইটা মিলে, এই ফাইনাইট ভার্ব এবং ভি3 মিলে, এটাও নন ফাইনাইট ভার্ব, ফাইনাইট এবং নন ফাইনাইট মিলে ভার্ব ফ্রেজ হইছে। কি হইছে? ভার্ব ফ্রেজ হইছে। ভার্ব ফ্রেজ হয়ে, ভার্ব ফ্রেজ হয়ে কি হইছে? ফাইনাইট ভার্ব হয়ে গেছে। ওকে, এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে ইজ। আচ্ছা, ইজ তো অক্সিলারি ভার্ব হওয়ার কারণ অক্সিলারি সময় পড়ছিলাম কি, টু বি, টু বি, টু ডু, টু হ্যাভ। হ্যাঁ, তো টু বির ভিতরে কি আছে? এম ইজ আর নাই, তার মানে এটা অক্সিলারি ভার্ব। অক্সিলারি মানে কি? সাহায্য করা। এটা কি কাউরে সাহায্য করছে? সাহায্য তো করে নাই। এটা ফাইনাইট, কিন্তু ফাইনাইটের মধ্যে দুই প্রকার, প্রিন্সিপাল অক্সিলারি। এটা কাউরে সাহায্য করে নাই, তার মানে এটা কি? প্রিন্সিপাল। ওকে, আই স, এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে ভি2, তার মানে এটা কত নাম্বার? 5 নাম্বার টেন্স। কিন্তু এটা কি ফাইনাইট না? ফাইনাইট ভার্ব কয় প্রকার? দুই প্রকার। ট্রানজি ফাইনাইট হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে প্রিন্সিপাল আর একটা হচ্ছে অক্সিলারি। এই বাক্যে একটাই ভার্ব হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। ওকে, প্রিন্সিপাল হচ্ছে আবার দুই প্রকার, ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ। ট্রানজিটিভ হচ্ছে যেটার অবজেক্ট থাকে। ট্রানজিটিভ মানে কি? ট্রানজিটিভ মানে অবজেক্ট থাকে। আর ইনট্রানজিটিভ মানে কি? অবজেক্ট থাকবে না, অবজেক্ট থাকবে না, এটাকে বলা হয় ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ। তার মানে আমি কি দেখেছিলাম? এ হিডেন ট্রেজার, আমি একটা গুপ্ত ট্রেজার দেখেছিলাম, সম্পদ দেখেছিলাম। আচ্ছা, খনি দেখেছিলাম। অর্থাৎ কি এর উত্তরে কি পাওয়া যায়? নাউন পাওয়া যায়। নাউন বললে কি জিনিস মাথায় রাখতে হবে? তিনটা জিনিস, ওয়ার্ড ফ্রেজ ক্লজ। এটা তো হচ্ছে নাউন ফ্রেজ। এটা কি? নাউন ফ্রেজ। আচ্ছা, এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব, এটা কি তাইলে? অবজেক্ট না? এটা কমপ্লিমেন্ট বলতে পারেন অনেকে, কারণ সও কিন্তু কমপ্লিমেন্ট না। স এমন একটা ভার্ব না, আমি পড়াই নাই যে টু বি, অ্যাপিয়ার, লুক, ফিল, স্মেল, সিম, সাউন্ড, টেস্ট, পড়াইনি। বুঝা গেল ব্যাপারটা? তার মানে অবজেক্ট যেটা থাকে এটা কি ভার্ব তাইলে? ট্রানজিটিভ ভার্ব। ওকে, এবার আসেন হিডেন ট্রেজার। এই যে হিডেন, হিডেন, হিড হচ্ছে ভি1, হিড হচ্ছে ভি2, হিডেন হচ্ছে ভি3। আচ্ছা, এটা কি অ্যাডজেক্টিভের ভি3 না? দেখেন তো, এটা হচ্ছে নাউন, এটা হচ্ছে নাউনের আগে অ্যাডজেক্টিভ বসছে, এটা অ্যাডজেক্টিভের ভি3 বসছে, কারণ এটা কি ফাইনাইট না? তাহলে নন ফাইনাইট, নন ফাইনাইট। হ্যাভিং ডান, এটা তো বুঝাই যায় পারফেক্ট পার্টিসিপল, হ্যাভিং প্লাস ভি3 হলে এটা পারফেক্ট পার্টিসিপল। এখন অনেকের স্যার প্রশ্ন করবে যে স্যার তাইলে ওই যে জিরান্ড আর ইয়ে বুঝান নাই কেন? জিরান্ড আর প্রেজেন্ট পার্টিসিপল বুঝান নাই কেন? দুইটাই তো ভার্ব সাইন। একটু পরে বুঝাবো। আচ্ছা, একটু খেয়াল করেন। আই ওয়ান্ট টু, আই আই ওয়ান্ট টু ডু ইট। এখানে আই হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব। এই যে টু ডু ইট, টু ডু, এটা কি নন ফাইনাইট না? টু প্লাস বেস ফর্ম না? নন ফাইনাইট না? একটু আগে পড়েছিলাম, খাতার দিকে তাকান, যদি নোট করে থাকেন তাহলে খাতার দিকে তাকান। তাহলে টু ডু এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। আচ্ছা, আমি পড়িয়েছিলাম যে নন ফাইনাইট ভার্বের অবজেক্ট হিসেবে নাউন বা প্রনাউন বসতে পারে। আমি বলেছিলাম যে ভার্বের ক্লাসিফিকেশন আমি আলোচনা করব। একটু দেখেন তো, নন ফাইনাইট ভার্বের অবজেক্ট হিসেবে কে বসছে? এটা কি নাউন নাকি প্রোনাউন? প্রোনাউন। ইট তো প্রোনাউন। ওই যে হি, সি, দে, ইট প্রত্যেক নাম কি? প্রোনাউন, পার্সোনাল প্রোনাউন। ওকে, এবার একটু খেয়াল করেন, আমি ওই যে অপশন গুলোতে যাই, এই যে এখানে দেখেন নন ফাইনাইট ভার্বের অবজেক্ট হিসেবে এই যে আই হ্যাভ টু ডু, এই যে টু প্লাস বেস ফ্রম, এই যে নন ফাইনাইট ভার্বের অবজেক্ট হিসেবে কে বসছে? নাউন বা প্রোনাউন? নাউন ফ্রেজ, এটা তো নাউন ফ্রেজ। ওকে, ওকে, সো বুঝা গেল ক্লাসটা? সো আশা করি বুঝা হয়েছে ক্লাসটা। আর এর পরের ক্লাসে আমরা জিরান্ড এবং পার্টিসিপল নিয়ে আলোচনা করব, কিন্তু এর আগে আমরা অ্যাডজেক্টিভ নিয়ে আলোচনা করবো, অ্যাডজেক্টিভের পরে জিরান্ড পার্টিসিপলে যাব। ওকে, সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই পার্ট বাই পার্ট, একটা পার্টও মিস করবেন না। পার্ট 9 পর্যন্ত অবশ্যই দেখে আসবেন, এরপরে পার্ট 10 আমরা যাব। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সালামু আলাইকুম।